হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আমি আজকে তোমাদের সঙ্গে যারা ফিজিওলজি অনার্স পড়ছো, ঠিক আছে, তাদের সিসি ওয়ানের দেখো একটা টপিক রয়েছে সেলুলার ফিজিওলজির এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তো সেটার নোটটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা প্রেস করে দিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর যারা ফিজিওলজি অনার্স পড়ছো তাতে যদি মনে হয় যে না তোমাদের কোনো কোশ্চেনের নোট লাগবে, হ্যাঁ, তোমরা কমেন্ট সেকশনে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাকে জানিও যে ম্যাম এই কোশ্চেনটার একটা নোট পেলে ভালো হয়, তো আমি সেগুলো রেডি করে দেবো। তো দেখো আজকের নোটটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলেছে। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইজ আ নেটওয়ার্ক অফ টিউবিউলার অ্যান্ড মাইক্রোজোমাল ভেসিকুলার স্ট্রাকচার which are interconnected with one another. It is covered by a limiting membrane which is formed by proteins and bilayer lipid. তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কেমন দেখতে? তোমরা নিউক্লিয়াসের সময় দেখেছো এরকম টাইপের দেখতে হয়। ধর এখান থেকে এরকমভাবে গেল, আবার এখান থেকে এইভাবে গেল, এরকম টাইপের দেখতে হয়। এবার এখানে থাকে এরকমভাবে রাইবোজোম থাকে, ঠিক আছে। এবার এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা কি দিয়ে তৈরি? এই মেমব্রেনটা তৈরি হলো প্রোটিন আর হলো লিপিড, ঠিক আছে। প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। দেখো বলেছে ইট ইজ কভার্ড বাই এ লিমিটিং মেমব্রেন which is formed by proteins and bilayered lipid. The lumen of endoplasmic reticulum contains a fluid medium called endoplasmic matrix. The diameter of the lumen is about 400 to 700 angstrom. The endoplasmic reticulum forms the link between nucleus and the cell membrane by connecting the cell membrane with the nuclear membrane. তো দেখো নিউক্লিয়াসের এর আগের যে নোটটা আমি করিয়েছিলাম সেখানে ছবিটা আছে, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো নিউক্লিয়াস, এই যে এটা নিউক্লিয়াস, ঠিক আছে, আর এইগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবার এই যে নিউক্লিয়াস আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এখানে এটা কিসের সঙ্গে যুক্ত রয়েছে? সেল মেমব্রেন, ঠিক আছে। তো এবার নোটে চলে আসছি। এবার দেখো টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলেছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইজ অফ টু টাইপ। দু ধরনের হয়, কি কি? একটা হলো রাফ, যেটাতে রাইবোজোম থাকে, আর একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। Both the types are interconnected and continuous with one another. Depending upon the activities of the cells, the rough endoplasmic reticulum changes to smooth endoplasmic reticulum and vice versa. মানে প্রয়োজন অনুসারে কি হচ্ছে বা কোষের যে কার্যকারিতা সেই অনুসারে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা স্মুথে কনভার্ট হচ্ছে, আবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবার রাফে কনভার্ট হতে পারছে। এবার দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে আমরা জানবো। বলেছে ইট ইজ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম with rough, bumpy or bead-like appearance. Rough appearance is due to the attachment of granular ribosome to its outer surface. যেটা প্রথমেই বললাম যে রাফ কেন হচ্ছে, আউটার সারফেসে রাইবোজোম আছে বলে। Hence it is called the granular endoplasmic reticulum. Rough endoplasmic reticulum is vesicular or tubular in structure, মানে নালিকাকার, হ্যাঁ, নলাকাকার। আচ্ছা, ফাংশনস দেখো কি বলছে, সিনথেসিস অফ প্রোটিন, হ্যাঁ, প্রোটিন সিনথেসিসে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিভাবে কাজ করে। দেখো এই ফাংশনগুলো খুব ভালো করে করবে। হঠাৎ ধরো কোশ্চেন দিয়ে দিল যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা রোল অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইন প্রোটিন সিনথেসিস। বলছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইজ কনসার্নড উইথ দ্য সিনথেসিস অফ প্রোটিনস ইন দ্য সেল। ইট ইজ ইনভলভড উইথ দ্য সিনথেসিস অফ মেইনলি those proteins which are secreted from the cells such as insulin from beta cell of islets of Langerhans in pancreas and antibodies from B lymphocytes. Ribosomes arrange the amino acids into small units of proteins and transport them into the rough endoplasmic reticulum. তাহলে রাইবোজোম কি করছে? হ্যাঁ, এই জায়গাগুলো একটু বুঝে পড়বে। দেখো রাইবোজোম কি করছে, অ্যারেঞ্জ করছে কাকে? অ্যামাইনো অ্যাসিডকে ইনটু স্মল ইউনিট। হ্যাঁ, ধরো অ্যামাইনো অ্যাসিড রয়েছে একটা এ, একটা বি, একটা সি। এবার এদেরকে কি করছে, অ্যারেঞ্জ করছে কেউ, ধরো সি এ বি একটা অ্যামাইনো অ্যাসিড, বা ধরো বি এ সি একটা অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে অ্যারেঞ্জ করছে। অ্যারেঞ্জ করার পরে কি করছে, এটাকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে, ঠিক আছে, এটাকে পরিবাহিত করছে কোথায়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে।
Here carbohydrates are added to the protein units forming the glycosylated protein or glycoprotein. তাহলে এবার এই প্রোটিনের সঙ্গে কি হচ্ছে কার্বোহাইড্রেটটাও অ্যাড হয়ে কি তৈরি করছে গ্লাইকোপ্রোটিন। দেখো গ্লাইকো কথার মানে কি গ্লাইকো মানে কার্বোহাইড্রেট আর এদিকে হলো প্রোটিন, ঠিক আছে, এটার কিন্তু দুটো পার্ট আছে। which are arranged in the form of a reticular vesicle. These vesicles are transported mainly to Golgi apparatus for further modification or processing. Few vesicles are transported to other cytoplasmic organelle. Degradation of worn out organelle. Rough endoplasmic reticulum also plays an important role in the degradation of worn out cytoplasmic organelles like mitochondria. It wraps itself around the worn out organelle and form a vacuole which is often called autophagosome. এটা খুব ইম্পর্টেন্ট, autophagosome দেখো মার্ক করা রয়েছে। Autophagosome is digested by lysosomal enzyme. এবারে আমরা দেখছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ সম্বন্ধে হলো, যদি পরীক্ষাতে শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেয় তাহলে তো হলে, বা যদি 3 মার্কসে দিয়ে দিল যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, হ্যাঁ তখন কিন্তু এগুলো লিখতে হবে, কাকে বলে লিখে এগুলো লিখতে হবে। Smooth endoplasmic reticulum দেখো, it is the endoplasmic reticulum with smooth appearance. It is also called agranular reticulum. It is formed by many interconnected tubules. So it is also called tubular endoplasmic reticulum. Function দেখো, মানে সিনথেসিস অফ নন প্রোটিন সাবস্টেন্স। দেখো রাফটা হলো প্রোটিন সাবস্টেন্সে আর স্মুথটা হলো নন প্রোটিন, কেন স্মুথে কিন্তু কোনো রকম রাইবোজোম থাকছে না। Smooth endoplasmic reticulum is responsible for the synthesis of non-protein substances such as cholesterol and steroid. This type of endoplasmic reticulum is abundant in cells that are involved in the synthesis of lipid, phospholipid, lipoprotein substances, steroid hormones, sebum, etc. Role in cellular metabolism বলেছে outer surface of smooth endoplasmic reticulum contains many enzymes which are involved in various metabolic processes of the cell. আচ্ছা, স্টোরেজ হিসেবে কিভাবে কাজ করছে দেখো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ দ্য মেজর সাইট অফ স্টোরেজ অফ মেটাবলিজম অফ ক্যালসিয়াম ইন স্কেলিটাল মাসেল ফাইবার। ইট রিলিজেস ক্যালসিয়াম হুইচ ইজ নেসেসারি টু ট্রিগার দ্য মাসেল কন্ট্রাকশন। তারপর দেখো ক্যাটাবলিজম অ্যান্ড ডিটক্সিফিকেশন, লাস্ট পয়েন্ট বলেছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অলসো কনসার্নড উইথ ক্যাটাবলিজম অ্যান্ড ডিটক্সিফিকেশন অফ টক্সিক সাবস্টেন্সেস লাইক সাম ড্রাগস অ্যান্ড কার্সিনোজেনিক, হ্যাঁ মানে ক্যান্সার, কার্সিনোজেনিক মানে যেটা থেকে ক্যান্সার হতে পারে ইন দ্য লিভার, ঠিক আছে। তো এটা কেন হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে একদম ডিটেলসে তোমাদেরকে দিয়ে দিলাম। তো এখান থেকে যদি স্মুথ বা রাফ সম্বন্ধে যেরকমই প্রশ্ন আসুক, ঠিক আছে, এখান থেকে লিখে নিতে পারবে। তো নেক্সট ক্লাসে আবার কোনো একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, এর পরের যে টপিক আছে এরকমভাবে আলোচনা করে দেবো, নোটস দিয়ে দেবো, যেগুলোর আর কি সম্ভব হবে নোটস দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো মনে হয় যে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটার একটা নোট পেলে তোমাদের ভালো হয়, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।